বেগম খালেদা জিয়া ৩ বোন এবং ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। খালেদা জিয়ার ২ ভাইয়ের বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। খালেদা জিয়ার ছোট ভাই বিএনপির সাবেক সংসদ সদস্য সাইদ ইস্কান্দার। মেজর সাইদ ইস্কান্দার ১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। ২০০১ সালে বোন খালেদা জিয়ার ছেড়ে দেওয়া ফেনী ১ আসনে উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হন সাইদ। বীর মুক্তিযোদ্ধা সাইদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ফেনী জেলা বিএনপির সভাপতিও ছিলেন তিনি। সাইদ ইস্কান্দারের জন্ম ১৯৫৩ সালের ১৩ জানুয়ারি দিনাজপুরে। স্কুল জীবনেই ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। ১৯৬৯ সালে বিপ্লবী ছাত্র ইউনিয়নের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও হন। ৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর বিএমএর প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ১৯৭৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন সাইদ। ১৯৮০ সালে মেজর হিসেবে পদোন্নতি পান ইঞ্জিনিয়ারিং কোরের এই কর্মকর্তা। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর বিএনপিতে যোগ দিয়ে পরবর্তী নির্বাচনগুলোতে বোনের আসনে কাজ করেন সাইদ। ২০০১ সালে ৮ম সংসদ নির্বাচনে ফেনী ১ আসনে খালেদা জিয়ার প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করে। পরে খালেদার ওই আসনে সংসদ সদস্য হন তিনি। সেনাবাহিনী থেকে অবসরের পর ব্যবসা শুরু করেন সাইদ ইস্কান্দার। তিনি ড্যান্ডি ডাইং ও ড্যান্ডি ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান ছিলেন। ইসলামিক টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা তিনি। ২০১২ সালে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সাইদ বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছিলেন। এদিন খালেদা জিয়া দিনাজপুর থেকে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফেরার সময় ভাইয়ের মৃত্যু সংবাদ শোনেন। এ সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। শামীম ইস্কান্দার বেগম খালেদা জিয়ার আরেক ছোট ভাই। তিনি প্রায় সময় পর্দার আড়ালে থাকেন। সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত নন, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি হঠাৎ করেই আলোচনায় এসেছেন। শামীম ইস্কান্দার অবশ্য আলোচনায় এসেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হলেন তখন থেকে শামীম ইস্কান্দার কিছুটা পাদপ্রদীপে আসে। এ সময় বিএনপির নেতৃবৃন্দ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তুলতে পারেনি। তখনই শামীম কেন্দ্রীয় কারাগারে বেগম খালেদা জিয়াকে খাবার পাঠানো, ওষুধপত্র পাঠানো এবং সরকারের সাথে নানা রকম দেন দরবার করে খালেদা জিয়ার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির চেষ্টা করে আলোচিত হয়। এই সময় শামীম ইস্কান্দার নিরবিচ্ছিন্নভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করতেন এবং তার খোঁজ খবর নিতেন। শামীম ইস্কান্দার আস্তে আস্তে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে সক্ষম হন এবং সে সময় তিনি একাই সরকারের সাথে দেন দরবার এবং তদবির করেন। ২০২০ সালে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য শামীম ইস্কান্দার এবং তার স্ত্রী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। শামীম ইস্কান্দার প্রতিদিনই বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ফিরোজায় থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও তখনও শামীম ইস্কান্দার তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন।